এরপর হয় কি আপনি যখনই মাঠে থাকেন আমার মনে হয় খেলার থেকে বেশি জামা কাপড় নিয়ে টেনশন ঢুকে যায়। যারা অন্যভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে ওই দায়ভারটা আমাদের উপরেও আসছে, একটা ভয় ঢুকে যায়। এরপর হয় কি আপনি যখনই মাঠে থাকেন আমার মনে হয় খেলার থেকে বেশি জামা কাপড় নিয়ে টেনশন ঢুকে যায়। যারা অন্যভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে ওই দায়ভারটা আমাদের উপরেও আসছে। ভীষণ আনন্দ লাগছে, ফাইনাল দেখতে দেখতে ফাইনাল চলে আসলো, ফাইনাল চলছে, ভীষণ এনজয় করছে দুইটা টিমের হাড্ডাহাড্ডি লড়াই। দেখেন, এখানে আমরা প্রফেশনাল কেউ ক্রিকেটার না, আমরা এই কয়েকদিনে শিখে যতটুকু খেলতে পেরেছি আমাদের টিমের প্রত্যেকটা টিমেরই ছেলেরা দুর্দান্ত ভালো খেলেন। খেলার দিন প্রত্যেকের আসলে ভালো একরকম যায় না, কিছু কিছু দিন কারোর হবে, ক্রিকেট এমনটাই কারো দিন কখনো হবে না, বাট ইকুয়ালি হ্যাপি অন্য টিমরা উঠতে পেরেছে বলে। তো যে আসলে খেলুক সবাই আমাদের কো আর্টিস্ট, সো যারা খেলছেন ওনারাও কো আর্টিস্ট, যারা হয়তো ফাইনালে উঠতে পারে না, যাদের টিমে আমি ছিলাম তারাও আমাদের কো আর্টিস্ট। সো হ্যাপিনেসটা আসলে ইকুয়ালি দেখতে তো এসেছি, তো যেই টিমই খেলবে দেখতে তো আসবোই। তো এইটা ভীষণ ভালো লাগছে, সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালি একটা প্রপার টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম, সেটার জন্য ভীষণ আনন্দ হচ্ছে। আর এই তো মানে পজিটিভিটি নিয়ে আসলে খেলাটা দেখছে আর এনজয় করছে। না, কেউ টিকটক করে নাই, কেউই টিকটক করে না আসলে। হয়তো বলতে পারেন যে ইন্টারভিউ গেছে অনেকের, কিন্তু টিকটক কেউ মনে হয় না করেছে, অ্যাটলিস্ট আমাদের টিমের আমি কাউকে দেখিনি। টিকটকার ছিল নাও আসলে আমাদের এবার। প্র্যাকটিসের সময়গুলো আসলে সবাই মিলে সবাইকে একটু একটু করে হেল্প করা, সবাই মিলে আমরা মেয়েরা যখন প্র্যাকটিস করেছি তখন ওই দিনগুলো আমার মনে হয় সব থেকে ভালো ছিল। আর আরও সুন্দর যেটা হচ্ছে যে অন্য টিমের জন্য বা সবার জন্য চিয়ার করা, যখন মাঠে খেলা হয় আমরা একদম ঘাসে বসে যখন সবাই মিলে জাগআউটের পাশে সবাইকে সাপোর্ট করি, ওইটা খুব মজা, ওটা সব থেকে বেস্ট মোমেন্ট। হ্যাঁ, আমার টিমে যারা ছিলেন তাদের সাথেও মানে প্রত্যেকটা ফিমেল আর্টিস্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, খুব ভালো খাতির হয়েছে, বন্ধুত্ব হয়েছে। দেখা যাবে আমরা পাশাপাশি এলাকাতেই হয়তো সবাই থাকতাম কিন্তু জানতাম না, পরিচয়টা হয়তো ছিল না ব্যক্তিগতভাবে। আর অন্যান্য টিমের সবার সাথে খুব সুন্দর একটা বন্ডিং হয়েছে, যাদের সাথে আসলে কাজ না হলে তো আসলে সবার সাথে বন্ধুত্বের সুযোগটা হয় না। সিনিয়র জুনিয়র সবার সাথে ভীষণ একটা আনন্দের সময় কাটাচ্ছি, এখনও ডানে বায়ে ঘুরলেই সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। এটা আসলে খুব মিস করব, মানে যখনই মন খারাপও হচ্ছে আসলে এটা চিন্তা করলেই যে শেষ হয়ে গেল দেখতে দেখতে দিনগুলো, এত আনন্দ। এটা তো খুবই অনুশীলনের ব্যাপার, তো হয়তো বা যারা আগের টুর্নামেন্টে খেলেছেন বা যাদের রেগুলার ক্রিকেট খেলার টুকটাক প্র্যাকটিস আছে তারা ডেফিনেটলি ভালো করবেন, এটা তো নো ডাউট। তো আমরা তো জানতামই যে আমরা যেরকম আমাদের টিমের কি বলে কোনটা আমাদের স্ট্রং পয়েন্ট, কোনটা আমাদের উইকনেস, এটা আমরা যেরকমটা জানতাম অন্যান্য টিমেরটাও কিন্তু খেলতে গেলে বোঝা যায়। তো হ্যাঁ, যারা ভালো বোলিং করেন তাদের বলটা কিন্তু আসলে একটু ভয় তো লাগে, নার্ভাস লাগে। হ্যাঁ, মালিহাও দুর্দান্ত বোলিং করে, আপনারা ওনার ব্যাটিংও দেখেছেন, আজকে বোধহয় দুইটা 6 হাঁকিয়েছেন। তো শি ইজ অ্যামেজিং। এবং মাহার বোলিংটা ভীষণ ভালো, আপনি সেটাও দেখেছেন যে মাহা কিন্তু একাধিক উইকেট নিয়েছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমারই ফ্রেন্ড, আমার মনে হয় যে এটা ভীষণ আনন্দের লাগে। নিজে যতটুকুই পারি আমার মনে হয় বাকিরা ভালো খেলছে এটা দেখলেই খুব আনন্দ লাগে। এটা তো আমার মনে হয় সবাই অকওয়ার্ড ফিল করছে, কারণ দেখেন আমরা তো যতটুকু সময় টেলিকাস্ট করা হবে ওইটা বাদে তো উই আর নট এক্সপেক্টিং টু বি রেকর্ডেড ইন এনি ওয়ে, রাইট? সো এখন ধরেন আমি মাঠে যাওয়ার আগে পিপল উইল ফিক্স দেয়ার ক্লোজ, স্ট্রেচিং হবে, এখানে অনেক কিছু থাকবে। তো যখন কেউ প্র্যাকটিস করছে তো মাঠে আমরা খেলাধুলার সময় ওইটাই বললাম যে তো ওই যেই সময়গুলোতে আসলে আমরা কেউ এক্সপেক্ট করিনি টু বি রেকর্ডেড, যখন আমাদের টুর্নামেন্ট চলছে না বাকি প্র্যাকটিসের, তো তখন যদি কেউ আসলে কারোর এমন কোনো ছবি বা এমন কোনো ভিডিও আসলে ভাইরাল করেন শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থে, আসলে সেগুলোর অনেক ভিউজ হবে সেই জন্য, এবং খুব কি বলে এটাকে ক্যাচি কোনো একটা আসলে শিরোনাম দিয়ে, সেটা মনে হয় না একটা পজিটিভিটির কিছু আছে। মানে আমরা এখানে কিন্তু খেলতে এসেছি, অবশ্যই এখানে কেউ মানে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তো আপনি যখন ওইটাই বললাম আমাদেরকে তো এখানে জার্সি দেওয়া হয়েছে, আমরা এখানে টোটাল জার্সি পরেই নেমেছি। তো ওনাদের জার্সি ছাড়া প্র্যাকটিসের আগ পর্যন্ত তো ওইটাই বললাম যে আমাদের তো এখানে আসলে এক্সপেক্টও করিনি আমরা যে আসলে এত পরিমাণে ক্যামেরাটা থাকবে বা থাকার কথাও না। তো সেটার জন্য আসলে হয়েছে, ওইটাই বললাম যে আপনি আমাদেরকে তখন জাজ করতে পারেন যখন আমরা মাঠে আছি। সো এটার বাদেই যখন আমরা এক্সপেক্টই করছি না টু বি টেলিকাস্টেড ওর আমাদেরকে দেখা যাবে, সেটার দায়ভার আমার মনে হয় আমরা একটু সচেতনও হলাম। এরপর থেকে হয়তো বা খেলা আর একটা ভয় ঢুকে যায়। এরপর হয় কি আপনি যখনই মাঠে থাকেন আমার মনে হয় খেলার থেকে বেশি জামা কাপড় নিয়ে টেনশন ঢুকে যায় যে কোথা থেকে আমাকে কেমন দেখাবে। ব্যাংকিংয়ের যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। এটাই বললাম যে আমার মনে হয় আমাদেরও একটা ভালো অভিজ্ঞতা হলো আসলে হঠাৎ করে, যে খ্যাতির যে আসলে একটা বিড়ম্বনাও আছে, এটা আসলে আমরা হুট করে বুঝতে পারলাম। ঠিক যেভাবে যারা ভিডিও করছে সেটা দায়ভার আপনার উপরে পড়ছে, আপনার একটা মানে আপনি যথেষ্ট আপনার কন্টেন্টেই ফোকাস করার পরেও সেহেতু যারা অন্যভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতেছে ওই দায়ভারটা আমাদের উপরেও আসছে। তো কিছু করার নেই, কেউ আসলে এটা করবে আর ওটার ভোগান্তি সবাইকেই ভুগতে হবে। তো ব্যাপারটা এরকমই আসলে কিছুটা। তো সবাই মিলে যদি আসলে একটা সহনশীল একটা জায়গায় আসা যায়, সবাই একটু সেন্সিবল হয়ে, আমার মনে হয় ব্যাপারটা এরকম হয় না।
হ্যাঁ খেলছে এবং শুরু থেকে দেখেন আমাদের টিম আমার মনে হয় না আমাদের টিমে পার্টিকুলারলি এমন কেউ আছে যে আসলে ওই কি বলে মানে তার ওই পরিচিতিটা নেই আপনি বলতে পারবেন, এমন কেউ আমাদের টিমে অন্তত ছিল না। বাকি কাদের টিমে ছিল এগুলো আপনারা দেখলেই জানতে পারবেন। তার দেখেন হয়তো কাউকে কেউ কম চিনতে পারে, বেশি চিনতে পারে, কিন্তু একদমই আমরা কেউ কারোর কাজ দেখিনি বা কাউকে তার কোনো কিছুই দেখিনি এমন কেউ চোখে মানে কোনো না কোনো টিমে থাকলে তো চোখে আসলে পড়ে। আর সেখানে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যাপারটাই তো আসলে জাস্টিফাই করে না। সেটাই বললাম, পরিচিতি কারো কম হতে পারে, বেশি হতে পারে, বা কেউ নতুন কাজ করতেই পারে, কিন্তু চেষ্টাটা তো একই। তো সেটাই বললাম, আমি যখন একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো তা আমি তো চাবো যে আরেকজন আমার সাথে যে শেয়ার করছে সেও ওই ইকুয়াল ভ্যালুটা কিছু না হলেও রাখুক, কম রাখুক বেশি রাখুক। আমাদের থেকে কি বড় বড় সেলিব্রিটিরা নেই? আমাদের ফিল্ম স্টাররা আছেন। সো আমরা কি সবাই সেম ভ্যালুটা মানে আছে না? কিন্তু উই আর ট্রাইং যে কোনো না কোনোভাবে তাদেরও যাতে ওই অসম্মানটা না হয় যে স্টেজটা শেয়ার করতে। তো আমার মনে হয় যে এটার ব্যাপারে হয়তো বা নেক্সট ইয়ার আরও সচেতন হওয়া উচিত হবে, যেটা যাতে অন্য কারোর মনে আসলে আফসোস না থাকে যে মানে প্রকৃত কোনো খেলোয়াড় ঢুকে গেল কিনা। কারণ আমরা তো পারি না, তো আমরা যারা পারি না তাদের তো আসলে কম্পিট করতে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সেটা তো আসলে প্রপার টুর্নামেন্ট হচ্ছে না এটা। এই যে আমাদের ঈদ আসছে, ঈদ উপলক্ষে নতুন কাজ আসছে কি আপনার? হ্যাঁ, ঈদ উপলক্ষে নতুন কাজ আসছে। এই তো এতদিন ধরে অনেক খেলাধুলো নিয়ে আলোচনা হলো, আমি শিওর খুব শীঘ্রই সেগুলো নিয়ে জানাতে পারবো। আমার মনে হয় অডিয়েন্সরা যদি জানান যে কীভাবে দেখতে চান, এবং সেটার সাথে আমিও নতুন নতুন করে আসলে নিজেকে এক্সপ্লোর করার ট্রাই করছি, নতুন নতুন ক্যারেক্টার প্লে করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা কাজে আমি আসলে নতুনত্ব রাখতে পারি। যদিও বা আমার কাজ আসলে একটু কম করা হয় ভিজুয়ালে, তো লেটস সি, আমি আসলে অডিয়েন্স যেভাবে দেখতে চাই আমি হয়তো সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবো। আমি তো উপস্থাপিকা নই, আমি তো ফার্স্ট বোধহয় উপস্থাপনা করলাম এই টুর্নামেন্টে। আর অভিনেত্রী, গায়িকা হোক, মডেল হোক, আমার মনে হয় আমি সব পুরোটাই ভীষণভাবে এনজয় করি, কারণ আমি আমার কাজের মাধ্যমে আসলে ওই যে আমার পার্সোনালিটি হোক বা আমার প্রফেশনটাকে রিপ্রেজেন্ট করছি। সো সেটা গান গাই, অভিনয় করি, আর যাই হোক, আর সব কিছুই তো আর্ট ফর্ম। তো আমার মনে হয় যে এভরিথিং ইজ ফাইন। দুটোতেই আসলে, দুটোতেই। গান তো আমি ছোটোবেলা থেকে শিখেছি, তো সেখান থেকে ধরেন যে গান করতে তো আরামই লাগে, ভালো লাগে। সুর তো আসলে আমাদের সাথে মিলে মিশে আছে, আমরা তো আসলে সারাদিনই হয়তো গুনগুন সবাই একটু একটু করে করি। গান কিন্তু আমাদের মানে লাইফস্টাইলের একটা পার্ট হয়ে গেছে, মিউজিক ছাড়া আমাদের একদমই চলে না। আর অভিনয়টা আমি শিখছি, অ্যাডাপ্ট করছি, ভালো করার চেষ্টা করছি। এটা আসলে একটা অনেক বড় জার্নি। অভিনয় তো খুব কঠিন একটা আর্ট ফর্ম, তো লেটস সি, মানে একটু একটু করে করার চেষ্টা করছি, শিখে যতটা ভালো করতে পারি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। হ্যাঁ, মানে আমি দেখেন সিনেমা তো অনেক বড় ব্যাপার, মানে আমি তো আসলে টুকটাক করে কাজ শিখছি। সিনেমা বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতাটাও তো অন্যরকম হবে, দেখে আমি প্রিপেয়ার হই। সাথে যদি ওভারঅল সব কিছু মানে আমার প্রিপারেশনের সাথে যদি সব কিছু ওয়ার্ক করে, ইনশাল্লাহ কখনো না কখনো হয়তো বড় পর্দায় কাজ করবোই। মানে এখনই সেটা হয়তো না, কিন্তু লেটস সি, ইনশাল্লাহ কখনো না কখনো তো বটে। আমার সবার কাজই আসলে পছন্দ, কারণ প্রত্যেকেরই দেখেন এক একজন এক এক, মানে আপনি যদি একই ক্যারেক্টার চারজনকে দেন, চারজন কিন্তু চারভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করবে। তো প্রত্যেককেই আসলে ভিন্ন, এবং প্রত্যেককেই আমি খুবই সম্মান করি, তাদের হার্ডওয়ার্কের জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করি। তো কম্পেয়ার করা আসলে কিছু নেই আমার মনে হয়, মানে সবাই প্রত্যেকের জায়গাতে দুর্দান্ত। আমি করিনি, সেটা করতে পারতাম, এটা কিভাবে বলি। যখন আমার মনে হয় যে দেখেন যেটা যার করার কথা, বা থাকে না যে আপনার জন্য আসলে যে কাজটা থাকবে, বা রিজিক যে ব্যাপারটা, তো কাজ তো আসলে রিজিকেরই একটা পার্ট। তো যে কাজ আপনার জন্য থাকবে সেটা আপনি করতে পারবেন। যেহেতু এটা আমার জন্য ছিল না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ এটা তো আর আমার কাছে আসেও নি এবার। তো উনি করেছেন, ইথে কাপাল ডেফিনেটলি খুব ভালো করেছেন, ওনার জন্য খুবই শুভকামনা। আর আমার মনে হয় আমি যখন প্রস্তুতি নিয়ে আমি কাজ করব, তখন আমি আসলে মানে আমার অডিয়েন্সের রেসপন্সের জন্য অপেক্ষা করব। সেটা আমি তো আসলে বলতে পারবো না। তো অডিয়েন্স আপনাকে অ্যাকসেপ্ট করলে তখনই আসলে আপনার কাজের সার্থকতা, আর তার আগ পর্যন্ত আসলে নাথিং, ইটস নাথিং, যতক্ষণ আপনাকে অডিয়েন্স না পছন্দ করে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।